আসসালামু আলাইকুম স্যার। ক্লাসে কে কে ঢোকো, একটু ঢুকে সালাম দিও। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আর কেউ আছে? না স্যার। তো ক্লাসে না আসলে ক্লাস করবে কিভাবে? একটা 3 হয়ে গেল। তারপরে দেখি আর 1-2 মিনিট কেউ অংশ নেয় কিনা। তুমি অংশ, তোমার নাম কি? স্যার আমার নাম বৃষ্টি। হ্যাঁ। বৃষ্টি। বৃষ্টি। তুমি কিছু জানতে চাও, বলো তো, যে স্যার আমি এরকম একটা বিষয় জানতে চাই। তোমার সাথে কথা বলতে বলতে দেখি আর কে কে আসে। তুমি বলো যে স্যার আমি এরকম স্যার, একটা বিষয় জানতে চাই। কিছু বলতে পারবে না? এসছি ক্লাসে। জান্নাতুল নাইমা। আমাদের আজকে আমাদের আলোচনার বিষয়টা বিষয়টা কি একটু বলো তো। কেউ কি দেখেছো আজকে আলোচনার বিষয়টা কি? তোমাদের গ্রুপে ব্যানার দেওয়া হয়েছে না, আজকের আলোচনার বিষয়টা কি? লক্ষ্য নির্ধারণ। হুম। লক্ষ্য নির্ধারণ টপিক। লক্ষ্য নির্ধারণ। এটা হলো নো দাই সেলফ, নিজেকে জানো। 3 নম্বর ক্লাস। টপিক হলো লক্ষ্য নির্ধারণ, তারপরে টু ডু লিস্ট বা তালিকা, কার্য তালিকা, মানে তুমি কি কি কাজ করবা প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সবকিছু একটা সিনারিও তোমার সামনে থাকতে হবে। তারপরে প্রায়োরিটি ঠিক করতে,
80-20 রুল। আর আপনি কি শর্টকাট চান? তোমাদের যারা পড়াই আমরা, ছাত্ররা বলে যে স্যার একটু শর্টকাট। এখানে শর্টকাট চাওয়াটা হচ্ছে চরম ভুল। শর্টকাট চাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যতটুকু মনে হবে যে এইটুকু পড়লে আমরা আশা করব যে আমার এই জায়গাটায় আমি অপেক্ষাকৃত ভালো পরীক্ষা দেব, তাহলে হয়তো আমার চাকরি হতে পারে, আবার ভালো রেজাল্ট হতে পারে। আমরা এই নো দাই সেলফ বা নিজেকে জানো, এটার প্রথম ক্লাসে আমি তোমাদেরকে আমি কে এর উপরে আলোচনা করেছি। তারপর আমরা সক্রেটিসের কথা বলেছি। আপনার স্বপ্ন কি? আমরা প্রথম ক্লাসে বলেছি আমাদের, আমরা তোমাদের স্বপ্নটা কি? স্বপ্ন মানে হলো যে তুমি কি হতে চাও, তুমি ভবিষ্যতে কি হতে চাও, সেটা হচ্ছে তোমার স্বপ্ন। আর সেটা হওয়ার জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এই জায়গাটায় সেই ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে কালাম সাহেব বলেছেন, তোমরা ঘুমিয়ে যা দেখো তা স্বপ্ন নয়, স্বপ্ন তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। তোমার স্বপ্ন আগামী দিনে বিসিএস পাস করে চাকরি পাওয়া, এটার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। উনি এইটা মিন করেছেন। তুমি ঘুমাবো না তা কিন্তু না, তুমি ঘুমাবে নির্দিষ্ট পরিমাণ। ঘুমানো প্রতিটা মানুষের জন্য অতীব জরুরি। যদি মানে তুমি কন্টিনিউয়াসলি অঘুম করো, না ঘুমাও, তাহলে তোমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে, তোমার শরীরটা ভালো থাকবে না, তোমার মাথাটা ভালো থাকবে না। ঘুম এতটাই প্রয়োজন মানুষের জীবনে। কিন্তু এর অর্থ এই না যে আমি ঘুমিয়ে থাকবো আর পড়বো না, তা না। আমি চেষ্টা করব, ঘুমাবো, দুটোই। তারপরে হচ্ছে আমরা শিখেছিলাম মূল্যবোধ এবং সময় ব্যবস্থাপনা। এই সময় ব্যবস্থাপনা বলতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে জীবন যে ব্যবস্থাপনা, অর্থাৎ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা, এই জীবন যে ব্যবস্থাপনা, অর্থাৎ তোমার বয়স, তোমার শিশু মানে একেবারে জন্মের পর থেকে শিশুকাল, শিশুকালের একটা সময় তুমি স্কুলে গিয়েছ, তারপরে স্কুলে একের পর এক ক্লাস পড়তে পড়তে তুমি শিশুকাল উত্তরণ ঘটিয়ে কি বলবে যে কৌশলে কৌশলে উন্নীত হয়েছ, কৌশল থেকে তরুণে উন্নত হয়েছে, তারপরে যৌবনে গিয়েছো, এরপরে তুমি মধ্য বয়সে গিয়েছো, তারপর তুমি বার্ধক্যে গিয়েছো, একটা সময় তুমি ইহলোক ত্যাগ করবে। এই টোটালটাই হলো আমাদের জীবনের সময়। এই জীবনের সময়ের মধ্যে, যেমন আমি স্কুলে আমাকে ভর্তি করা হবে, এটা আমার জীবনের একটা ব্যবস্থাপনা। আর সেই ব্যবস্থাপনাটা কখন করা হচ্ছে? যখন আমার বয়স হলো 5 বছর। এই সময়টায় যখন তোমার 1 বছর বা 2 বছর বয়স ছিল, তখন কি তোমার বাবা মা তোমাকে স্কুলে পাঠিয়েছে নাকি? বলো, পাঠিয়েছে? বলছো কেউ কিছু? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। আমি কি বলেছিলাম, একটা প্রশ্ন করেছিলাম। জীবনের কথা বলছিলাম, মানুষকে তাকে জীবনটা ভালো করে বুঝতে হবে, না হলে কিচ্ছু তুমি বুঝতে পারবা না, না হলে তুমি কোনো দিকে আগাতে পারবা না।
তো মানসিকতার ভিতরে এইটা ঢোকাতে হবে যে আমার জীবনের যে জীবন যেটা, সেই জীবনের আরেকটা পরিপূরক বিষয়টি হলো সময় ব্যবস্থাপনা। আমার জীবন ব্যবস্থাপনাটা বলছিলাম আমি যে তুমি ক্লাস, যখন তুমি 4 বছর 5 বছর বয়স হলো, তখন তোমার বাবা মা স্কুলে নিয়ে যায়নি? ওকে শুনতে পাচ্ছ নাকি? শুনতে পাচ্ছ? এই তোরা কি শুনতে পাচ্ছ? শুনতে না পেলে তাহলে বন্ধ করে দেবো আমি। এই যে আমি যে কথা বলছি, তোরা কি শুনতেছো? জি তো কথা বলছো না কেন? স্যার, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো এই কারণে কথা কেটে কেটে আসছে। না না, কথা না বললে তো আমি তোমার সাথে তো বোঝাবো কিভাবে? তো এভাবে যদি কথা না বলো তাহলে তো আমাকে কি করতে হবে? আমি তাহলে প্রশ্ন করবো না, জানতে চাবো না যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? কারণ যখন তুমি আমার কথা শুনেছো, তখন এটা তোমার ব্রেনে চলে গেছে। এরপর যখন তুমি আবার বলছো, ব্রেনে এটা এস্টাবলিশড হয়ে যাবে। আমি কেন জিজ্ঞেস করছি? তোমার ভালোর জন্য। যে তুমি একটু কথা বলো, তোমার মুখটার আড়ষ্ট, তোমার মুখ আছে, তুমি কথা বলতে পারো, তোমার কণ্ঠস্বর আছে, তুমি শব্দ জানো, কিন্তু তুমি উত্তর দিতে চাও না। তোমার হয়তো মনে করো এইটা উত্তর দিলে যদি আর একটা প্রশ্ন করে সেটা তো জানি না। এই জন্য বোধহয় তোমরা বলতে চাও না। আমি অনেক কষ্ট হয় আমার যে ছেলে মেয়েদেরকে পড়াতে গেলে তাদের মুখ দিয়ে কথা বলাতে। তোমরা কথা বলো না কেন? তো যাক, আমি তোমাদের বোঝা গেছে তোমরা কি চাও। তোমরা ওই শর্টকাট চাও। আজকে যে টপিক গুলো লেখা আছে, কি লেখা আছে পড়ো তো একজন। লক্ষ্য নির্ধারণ, টু ডু লিস্ট বা কার্যতালিকা। লক্ষ্য নির্ধারণ, টু ডু লিস্ট বা কার্যতালিকা। প্রায়োরিটি ঠিক করতে 80 থেকে 20 রুলস। আপনি কি শর্টকাট চান? চারটে আমি বলছি। লক্ষ্য নির্ধারণ। তুমি যদি লক্ষ্য নির্ধারণ না করো, তাহলে কি তোমার একটা, মানে কি বলবো, যে জায়গায় উন্নীত হতে পারবে? যে লক্ষ্যবিহীন কি কোনো জীবন কিছু অর্জন করতে পারে? না স্যার। আমি যদি রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা হচ্ছে দেশের মানুষের উন্নয়ন করা, দেশের মানুষের কল্যাণ করা। এবং সেই দেশের মানুষের কল্যাণ করতে গেলে তাকে লক্ষ্য ঠিক করতে হবে না রাষ্ট্রকে, সরকারকে? জি স্যার। করতে হবে যে আমি আগামী আহ, এত বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজাবো। এটা একটা লক্ষ্য। আমি এই কয় বছরের মধ্যে, আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে আমি বাংলাদেশকে জ্বালানি তে 100% নিশ্চিত করব। গত সরকার বলেছিল না যে আমরা 2021 সালের মধ্যে প্রতিটা ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব? জি স্যার। এটা হচ্ছে লক্ষ্য, এবং সেটা তারা পেরেছে। 2010 সালে সেই সরকার বলেছিল 2021 সালে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করবে। সেটা হয়েছে। তার মানে তুমি যদি লক্ষ্য ঠিক না করো, তাহলে তো তুমি কোনো কর্মসূচি গ্রহণ করবে না। তুমি যদি, আমি বিসিএস পাশ করে চাকরি করব, দেশের জন্য কাজ করব, এই লক্ষ্যটা ঠিক করে তোমাকে যে কাজটা করতে হবে, তাহলে তুমি লক্ষ্যে উপনীত হতে পারবা। এখন তুমি কি করবে, তোমার প্রতিদিন কাজ কি করবে, তার জন্য একটা কার্য তালিকা করতে হবে। এখানে ইংরেজিতে বলে টু ডু লিস্ট।
অর্থাৎ একটা লিস্ট করো বা কার্য তালিকা করো। আর একটা বলছিলাম আমরা প্রায়োরিটি, মানে প্রাধান্য ঠিক করতে, 80-20 রুল। এই 80-20 রুল কি আমি একটু পরে বোঝাচ্ছি। তারপরে হলো, আপনি কি শর্টকাট চান? উত্তর বলবেন না। উত্তর বলবেন না। এর কারণটা কি, নাটা বলার কারণটা হলো, জানার কি কোনো শেষ আছে? স্যার। জানার কি শেষ আছে নাকি? আচ্ছা, এবার আসলে আমরা একটা একটা আলোচনা যাই। লক্ষ্য। আচ্ছা, লক্ষ্য দেখো, এবার একটু দেখো লক্ষ্য। দেখো তো, অ্যাচিভেবল গোল, অর্থাৎ অর্জনযোগ্য লক্ষ্য। আচ্ছা, তুমি কি এমন কোন লক্ষ্য ঠিক করবা যে তোমার পক্ষে অর্জন করা সম্ভব না? না স্যার। তুমি যে লক্ষ্যটা ঠিক করবে, সেই লক্ষ্যটা তো তোমার অর্জন যোগ্য হতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আর একটা হলো আনঅ্যাচিভেবল গোল, অসম্ভব লক্ষ্য। অর্থাৎ অর্জনযোগ্য লক্ষ্য, আর একটা হচ্ছে অর্জনযোগ্য বা অসম্ভব লক্ষ্য। এখন তুমি বিসিএস পাশ করে চাকরি করব, তোমার শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি বিশেষ পরীক্ষা দিতে পারবে না? কি পারবে তো? জি স্যার। তা বলো, পারবে না? জি স্যার। তাহলে সেটা কি অর্জনযোগ্য লক্ষ্য হবে না অসম্ভব লক্ষ্য হবে? বিসিএস পাশ করে চাকরি পাবা তো তোমরাই, তাই না? তোমাদের মতো ছেলেমেয়েরা পাবে না? এটা তো অর্জন করা যাবে না। অর্জন করা যাবে তো? আমরা বলছিলাম অর্জনযোগ্য লক্ষ্য। অর্জনযোগ্য লক্ষ্য মানে যেটা অর্জন করা সম্ভব আমার পক্ষে, আমি সেই লক্ষ্যটা স্থির করব। আচ্ছা, আমাদের পক্ষে কি ইলন মাস্কের মতো 5-6 হাজার আমার স্যাটেলাইট মহাশূন্যে পাঠানো সম্ভব? না স্যার। আচ্ছা, ইলন মাস্কের কি একসময় সম্ভব ছিল না অসম্ভব? অসম্ভব ছিল। ইলন মাস্ক তো আমাদের মতো মানুষ, একসময় তার কাছে অসম্ভব অসম্ভব ছিল, সেই অসম্ভবকে সে সম্ভব করেছে। সবাই কি আমরা ইলন মাস্ক হতে পারবো নাকি? না স্যার। পারবো না। তাহলে তার যে ব্রেনের যে ব্রেনের যে ফাংশন, তার যে ব্রেন, সেই ব্রেনটার এতটাই ক্রিয়েটিভ, এতটাই, কি বলবো, এর কোনো সংজ্ঞা নাই। সে আজকে পৃথিবীর $500 বিলিয়ন সম্পদের মালিক। বাংলাদেশের সব অর্থনীতি, আমাদের টোটাল যে সম্পদ, তার মূল্য হলো
475 বিলিয়ন ডলার। সেখানে এক ইলন মাস্কের হলো আমাদের চেয়েও 25-26 বিলিয়ন ডলার বেশি। তার যে একা তার যে সম্পদ, তাহলে এটা কি তাকে অর্জন করতে কম পরিশ্রম করতে হয়েছে? অনেক ব্রেন খাটাতে হয়েছে না তাকে? কি খাটাতে হয়েছে তো? তার সাথে প্রয়োজন ছিল অর্থ। তা আমাদের পক্ষে এটা সম্ভব। তাহলে এবার আসো, এই যে টু ডু লিস্ট বা কার্য তালিকা, একটু পড়ো একজন দেখি। পড়তে পারছো না? এখানে কি লেখা আছে? আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে প্রাত্যহিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক কার্য তালিকা বা টু ডু লিস্ট করতে হবে। তারপর 2, আপনি আগামীকাল সারাদিন কি কি কাজ করবেন তার একটি কার্য তালিকা করতে হবে। তবে আপনার ব্রেন কিছু কাজ ভুলে যাবে, যেটি ভুলে যাবে সেটি হয়তো গুরুত্বপূর্ণ ছিল। সেটি ভুলে কম প্রয়োজনীয় কিন্তু বেশি মজার কাজটিকে প্রায়োরিটি দিবে। এমনটাই স্বাভাবিক। তাই আপনাকে কার্যতালিকা এমন ভাবে তৈরি করতে হবে যাতে আপনি করতে পারবেন। তাই দেখো, তুমি এমন তালিকা করবে না যা তুমি করতে পারবে না। তেমন তুমি জানো যে তোমার সীমাবদ্ধতা কতটুকু আছে, তোমার কি কি কাজ আছে, তোমার ফ্যামিলিতে কি কি সময় দিতে হয়। এখন তুমি এমন লক্ষ্য, মানে নিজের লক্ষ্য অর্জনের জন্য আপনাকে প্রাত্যহিক মানে প্রতিদিন, এই যে প্রাত্যহিক মানে প্রতিদিন, সাপ্তাহিক মানে 7 দিন, মাসিক মানে 1 মাস, বার্ষিক মানে 1 বছর, কার্য তালিকা বা টু ডু লিস্ট করতে হবে। এখন তুমি জানো যে তুমি এখন কোন ইয়ারে পড়ছো, তোমার আগামীকাল ইউনিভার্সিটি খোলা থাকলে ইউনিভার্সিটি কয়টায় কি ক্লাস আছে, কোন টিচারের ক্লাস আছে, সেই রুটিনটা দেখে তুমি আগামী কালের বিষয়টা মনে করবে, সেখানে ডায়েরিতে লিখে রাখবে, লিস্টটা করবে যে আমি বাসায় থেকে সকালে আমার ক্লাস আছে 11টায়, আমার যেতে লাগবে আধা ঘন্টা, আমি 1 ঘন্টা আগে বের হব, যদি রাস্তায় যানজট থাকে, যাতে আমি অন্তত ক্লাসের আগে আমি ক্লাসের ভিতরে যে বসতে পারি। তারপরে তুমি এটা করলে, তারপরে আর কোন টিচারের ক্লাস আছে। এখন অনেক সময় হয় কি, মানুষের না এটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তারপরে না মানুষ না মজা করতে ইচ্ছা করে, তাই না? একটু 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 যোগ করতে, একটু মজা করতে ইচ্ছা করে না? জি স্যার। কি করে তো? করে জি না? স্যার। সেটা হয়তো কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ না, কিন্তু সে ভুলে গেছে তার লিস্টে কি আছে। তাহলে লিস্টে এমন ভাবে করতে হবে যেমন লিস্টের কাজটা আমার সম্পূর্ণ করতে হবে, আবার আমাকে এনজয়ও করতে হবে, আমাকে মজাও করতে হবে। তোমরা কি কোনো মজা করতে জানো?
মজা করতে হয় কিভাবে জানো? মজা মানেটা কি? মজা মানেটা হচ্ছে একটু আনন্দ করা, একটু গল্প গুজব করা, একটু হাসি ঠাট্টা করা, বা একটা খেলা, একটা গেম খেলা। তুমি হয়তো এসে তো মোবাইলে একটা গেম খেললা, অথবা তুমি আহ, একটা কি বলে যে কার্টুন দেখলা। এগুলো এগুলো দেখে কেন মানুষ? এগুলো করে কেন? তুমি তো বন্ধুর সাথে গল্প করো না তোমরা? কি বলো, করো? আমার কথা বলতে শোনা যাচ্ছে না? আচ্ছা, যাও তোমরা, এবার আসো। তাহলে আমরা এমন কোন কার্য তালিকা করব না যা আমি সম্পূর্ণ করতে পারবো না। এইবার দেখো, গুরুত্বপূর্ণ কি লেখা আছে বলো তো? প্রায়োরিটি মানে প্রাধান্য। প্রায়োরিটি মানে প্রাধান্য ঠিক করতে 80-20 রুল। আচ্ছা, একটু দেখো, তোকে আমি একটু পর দেখাচ্ছি। সমাজে দুই শ্রেণীর মানুষ বাস করে। এই যে সমাজে যে দুই শ্রেণীর মানুষ বাস করে, একটা হলো ভাইটাল ফিউ, আর একটা হলো ট্রিভিয়াল মেনি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে ভাইটাল ফিউ কাকে বলা হয় আর ট্রিভিয়াল মেনি কাকে বলা হয়। সেটা হলো এরকম: সমাজে এই যে 20% মানুষ, তারা অর্থবিত্তে আর প্রভাব, এরকম 20%-এর মানুষের থাকে। এখন দেখো তো, 80% মানুষের সম্পদ, টাকা পয়সা কম আছে কিনা? তোমরা বোধহয় শুনতে পাচ্ছ না, আমার যা মনে হয়। তাহলে তোমাদেরকে পিডিএফটা দিচ্ছি, পিডিএফটা পড়ে নাও। আগামী শুক্রবারে ক্লাস করব, ওই দিনের পর তোমাদের সাথে ফাইনাল করে ফেলবো যে আর মানে যারা ভর্তি হবে কিনা। ভর্তি যদি হয় তাহলে ক্লাস হবে, আর না হলে তোমরা আমার সাথে ক্লাস করবে। দেখা যাক, আগামী শুক্রবার আমরা কথা বলে নেব। ছবি, তোমরা পিডিএফ পড়ে নিও। যেহেতু তোমরা কথা বলছো না, আমি বোকার মতো একা একা চিল্লাচিল্লি করবো নাকি? তো যদি কথা না বলো, তোমরা কে কে আমার কথা শুনতে পাচ্ছ না একটু বলবে? সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। শোনা যাচ্ছে কিন্তু একটু ঝাপসা, এই যে লেখাগুলো এত ঝাপসা আসছে। কষ্ট করে গলা ফাটাচ্ছি যে একটু কথা বলো, কিন্তু কথা বলছো না কেন? কথা না বলে আমি তোকে বোঝাবো কিভাবে? এই যে ভাইটাল ফিউ, আমি আমি বাধ্য হচ্ছি তোমাদেরকে, আমি এখন ক্লাস থেকে চলে যেতে। কারণ আমি একা একা চিল্লায় পারতেছি না, সাপোর্ট না পেলে চিল্লানো যায় না। এটা চিল্লানো মনে হয়, আমি যে পড়াচ্ছি তা না, মনে মনে হচ্ছে আমি চিৎকার করছি। তোমরা আগামী ক্লাসে জয়েন করবে যখন, প্রস্তুত নিয়ে আসবে। স্যার যেটা জিজ্ঞেস করছে সেটা আমি উত্তর দেব, আমি কথা বলবো। আমি দুঃখিত যে তোমরা, তোমাদের এই অসহযোগিতা তোমাদের জন্য ভালো কিছু না। যতক্ষণ পর্যন্ত নিজেকে সহযোগিতা করতে চাবে, তখন তুমি ভালো করবে। কাজেই নিজেকে হেল্প করো। আর হেল্প করার জন্য যার কাছে তুমি পড়ছো
তার কথা মতো তুমি কথা বলো। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমি বোঝাতে পারলাম না তোমাদের। লাগলে আগামী ক্লাসে বুঝিয়ে দেবো, যদি তোমরা বুঝতে চাও লিখে দিও, স্যার বুঝতে চাই, তাহলে আমি আগামী ক্লাসে এই জায়গাটা আবার বোঝাই দিব। ভালো থেকো।